কুসুমকে চোর সাব্যস্ত করে বাড়ি থেকে বিদায় করে দেওয়ার জন্য এবার চক্রান্ত করলো ঈশানের ছোট কাকিমণি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইন দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা বাড়িতে সোনারুকে ডাকানো হয় এবং ইন্দ্রাণী গাঙ্গুলি যখন স্বয়ং সহ পরিবারকে নিয়ে বসে পড়ে এবং বলতে থাকে যে দেখুন মুনিম ভাই, আমি আপনাকে আগেই বলে দিচ্ছি যে এই বাড়িতে ধুমধাম করে বিয়ের আয়োজনে কিন্তু সকলে জুটে পড়েছি এবং এর জন্য আমি আমার বাড়ির পুত্রবধূর জন্য সবথেকে বেস্ট যে আপনার শপে কালেকশনসগুলো আছে সেগুলো দেখতে চাই, একদমই যেটা কিনা এক্সক্লুসিভ হয়। আমি কোনো রকম কোনো মাল এমন চাই না যেটা কিনা একদমই কোনো এক্সক্লুসিভের মধ্যে পড়ে না। অন্যদিকে কথা বলা মাত্র যখন মুনিম ভাই বলতে থাকে যে সেসব নিয়ে একদম টেনশন করবেন না, গাঙ্গুলি পরিবারের বিয়ে বলে কথা, তার জন্য তো আমার শোরুমে যত এক্সক্লুসিভ কালেকশন আছে সেই সব কিছু আমি নিয়ে চলে এসেছি, এবার শুধু আপনাদের পছন্দ করার অপেক্ষাটুকু। অন্যদিকে যখন এই কথা বলা মাত্রই যখন কুসুম সেখানে চা সার্ভ করতে থাকে এবং ইন্দ্রাণী হঠাৎ করে যখন বলে ওঠে যে কী ব্যাপার আয়ুষ, তুমি কী দেখছো, ঠিক সেই মুহূর্তে আয়ুষ বলতে থাকে যে মম, আমার একটা হার অনেক বেশি পছন্দ হয়েছে এবং আমার মনে হয় যে এই হারটা বেস্ট হবে। অন্যদিকে যখন আয়ুষের হাত থেকে সেই হারটা নিয়ে ইন্দ্রাণী হঠাৎ করে বলে ওঠে যে এই হারটা কিন্তু আমাদের বাড়ির বউয়ের গলায় অবশ্যই খুব দুর্দান্ত লাগবে, কি বলো দেবলীনা? ঠিক সেই মুহূর্তে দেবলীনার নাম শোনা মাত্রই আয়ুষের মুখটা চুপসে যায় এবং আয়ুষ বলতে থাকে যে এটা সব থেকে বেশি যাকে মানাতো সে তো স্বয়ং আমার সামনে দাঁড়িয়েছে। কি ভালোই না হতো যদি মা এখানে হাজির না থাকতো, তাহলে একটা বারের জন্য হলেও আমি কুসুমের গলায় এই হারটা চড়াতাম এবং হারটা পরে কুসুমকে কেমন লাগছে সেটা অন্তত দেখতে পারতাম। ঠিক সেই মুহূর্তে যখন আয়ুষের বাবা আয়ুষের দিকে তাকিয়ে থাকে এবং আয়ুষের কথা মনে করে আয়ুষের বাবা বলতে থাকে যে আয়ুষের মনে যে ঠিক কী উথাল পাথাল চলছে সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি, কিন্তু আয়ুষকে যে করেই হোক না কেন এই বিষয়টা থেকে সরে দাঁড়ানোর জন্য বলতে হবে। কারণ আমি কোনো মতেই চাই না যে ইন্দ্রাণীর সামনে আয়ুষ ফেস লস হোক বা আয়ুষ কোনো মতে ইন্দ্রাণীর সামনে নিজের কথাটা নিয়ে ধরা পড়ে যায়। কারণ আমি খুব ভালো করে বুঝতে পারছি যে আয়ুষ যে হারটা পছন্দ করেছে সেই হারটা সম্পূর্ণরূপে ও দেবলীনা নয় বরঞ্চ কুসুমের জন্য পছন্দ করেছে এবং এর জন্য এই হারটাকে হাতে নিয়ে কুসুমের দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল। কিন্তু তার সত্ত্বেও আয়ুষ, এখন তোমার মনকে একটু হলেও তোমাকে লাগাম দিতে হবে, কারণ যেটা অসম্ভব সেটা নিয়ে ভাবনা চিন্তা করা তো দূরে থাক, সেটাকে নিয়ে তোমার মনে কোনো কিছু ঘর বাঁধুক সেটা আমি কোনোভাবেই চাই না, কারণ শেষে গিয়ে তুমি সবথেকে বেশি কষ্ট পাবে এবং তোমার কষ্ট মানে ইন্দ্রাণীর কষ্ট এবং তোমাদের দুজনের কষ্ট দেখে আমিও কোনোভাবে ভালো থাকতে পারবো না, তাই আমি সেটা হতেই দেবো না। অন্যদিকে যখন সেখানে ছোটো কাকিমণি চলে আসে এবং এসে বলতে থাকে যে কী ব্যাপার কুসুম, ড্যাব ড্যাব করে কী তাকিয়ে দেখছো বলো তো? অন্যদিকে কুসুম বলতে থাকে যে এই হারটা দেখতে কত সুন্দর। ঠিক সেই মুহূর্তে দেবলীনা বলতে থাকে যে ওয়েট এ মিনিট, খবরদার এই হারের মধ্যে নজর দেবে না, কারণ এই হারটা সম্পূর্ণরূপে আন্টি এবং আয়ুষ মিলে আমার জন্য পছন্দ করেছে এবং তুমি পেলে না আন্টি কি বললো যে এটা এ বাড়ির বউয়ের গলায় শুধুমাত্র মানাবে, তাহলে এ বাড়ির হবু বউ হতে চলেছে আমি, তাহলে সেটা শুধুমাত্র আমার গলায় মানাবে, তাই অহেতুক নজর দিয়ে তুমি কোনো মতে আমার কাছ থেকে এই হারটা কেড়ে নিতে পারবে না এবং তোমার সেই মুরটটুকু অন্তত নেই, তাই তুমি তোমার যোগ্যতা বুঝে তুমি নিজের ইচ্ছে প্রকাশ করবে। ঠিক আছে কুসুম? ঠিক সেই মুহূর্তে কুসুম বলতে থাকে যে আমি তো এই হারটা কিনবো বলিনি, তো বন্ধুরা লাইক সাবস্ক্রাইব করতে বলো না।